আজকের রেসিপিটা হলো ব্যাচেলরদের ডিম ভাজা রেসিপি। যা যা লাগবে আপনার 3 ভাগের 1 ভাগ পেঁয়াজকে কুচি কুচি করে কাটতে হবে, সাথে দিতে হবে একটি কাঁচা লঙ্কা বা কাঁচামরিচ। সবগুলা যখন কাটা হয়ে যাবে তখন আপনি একটা প্লেটের মধ্যে বা একটা বাটির মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে 2টি ডিমের জন্য এই মিশ্রণকে আপনি ভালো করে ঢলতে হবে। ভালো করে ঢলতে আপনার কমপক্ষে 1 থেকে 1.5 মিনিট সময় লাগবে। বুঝতে পারছেন কীভাবে ঢলা হচ্ছে? সাউন্ড শুনেই মোটামুটি ঢলাটা তখন শেষ। 2টি ডিম নিয়ে আলতো করে ভেঙে ওই মিশ্রণের মধ্যে দেব। এখন গুরুত্বপূর্ণ বিষয় হলো ডিমটা যখন এখানে দেবেন তখন ডিম এবং পেঁয়াজের যে মিশ্রণ ওইটাকে ভালোভাবে একটা কাঁটা চামচ দিয়ে মিক্স করতে হবে। যত ভালোভাবে মিক্স করবেন ততই ডিম ভাজার স্বাদটা বেশি হবে। দেখুন আমি কিভাবে নাড়ছি। হাত দিয়ে নাড়বেন এবং বাটিটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন, তাতে মিশ্রণটা 100% ভাবে মিক্স হয়ে যাবে। এখন ভাজার পর্বটা চলে আসছে, সেহেতু আপনি কুকারের কাছে আপনার ফ্রাই প্যানটা নিয়ে যাবেন। এখন হলো কুকারের মধ্যে আগুন দিয়ে ফ্রাই প্যানটা আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে 1 মিনিট অপেক্ষা করে ওটার মধ্যে তেল ঢালবেন। তেল ঢালার পরে তেলটা ফ্রাই প্যানের মধ্যে একটু হালকাভাবে ফ্রাই প্যানটাকে নেড়ে দিবেন যাতে তেলটা চতুর্দিকে লেগে যায়। এটার ফলে কি হবে, ডিমটার আপনার ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে না। তো তেলটা টেস্ট করবেন গরম হয়েছে কিনা, আরও 1 মিনিট সময় লাগবে। যখন গরম হয়ে যাবে ফ্রাই প্যানের দূরের সাইডে আপনি সবগুলা ডিম ছেড়ে দিবেন। ছেড়ে দেওয়ার পর আলতোভাবে একটা নাড়া দিয়ে ফ্রাই প্যানটাকে আপনি লিড দিয়ে ঢেকে দিবেন। ঢেকে রাখতে হবে 1 মিনিট 40 সেকেন্ডের মতো। এইভাবে রাখার পর আপনি যখন ঢাকনাটা খুলবেন 1 মিনিট 40 সেকেন্ড পরে দেখবেন যে ডিমের মধ্যে থেকে একটা ফুলে আসছে এবং উল্টানোর পরে দেখবেন অন্য সাইডটা খুব সুন্দর একটা কালার আসছে এবং সেটাই ফাইনাল কুক ওই সাইডের জন্য। শুধুমাত্র একবারই আপনি ডিমটাকে উল্টিয়ে দিবেন ডিম ভাজা করার জন্য। তো আবার ঢেকে দিবেন। এখন ঢেকে রাখতে হবে 1 মিনিট। ঢাকনাটা খোলার পরেই কিন্তু আপনার ডিমটা পরিপূর্ণ ভাজা হয়ে গেল। আপনার ডিম ভাজাটা এখন প্রস্তুত। সাদা ভাত অথবা যে কোনো রুটি এবং নান ব্রেডের সাথে খেতে পারেন অনায়াসে। সারা বিশ্বের ব্যাচেলারদের প্রিয় খাবার ডিম ভাজা।